হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে আমার দিদির বিয়ের সেকেন্ড পার্ট। আগের পার্টে তোমাদের গায়ে হলুদ পর্যন্ত দেখিয়েছিলাম, আর এই পার্টে দেখাবো আমার দিদির পুরো বিয়েটাই। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। দুপুরে গায়ে হলুদের পরপরই কিন্তু আমরা সবাই রেডি হতে শুরু করে দিয়েছিলাম। তো এই দেখো, এখানে আমি মেকআপ করছি, আর অনেকে ছিল ঘরে, তারাও কিন্তু রেডি হচ্ছিল। আমার আরো বোনকে রেডি করার ছিল, সেই জন্য কিন্তু আমি আরো বেশি তাড়াহুড়ো করছিলাম। তো এই দেখো, আমি এখন আইশ্যাডো করছি। আমার বেস মেকআপ কিন্তু হয়ে গেছিল। আর আমার চুল বাঁধতে গিয়ে দিদি তো আজকে রেগেই গেছে, শুধুমাত্র এই লম্বা চুলের জন্য। যাই হোক, প্রথমে দিদি এইভাবে আমার চুলটা বেঁধে দিচ্ছিল, কিন্তু পরে দেখে ভালো লাগছে না, সেই জন্য আবার খুলে আবার নতুন করে অন্যভাবে বেঁধে দিয়েছিল। তো আমার চুল বাঁধা হয়ে গেছে, এবার আমি জুয়েলারিগুলো সব পরে নিলাম, আর এই তো আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর বাইরে আসতে দেখি দিদিও রেডি হয়ে গেছে, আর এখানে দিদির ফটোশুট চলছে। তারপরে এই যে আমি আর মা একটুখানি বললাম বোনকে ভিডিও নিয়ে নিতে। আর এই হচ্ছে আমার জামাইবাবু, 18 বছর অপেক্ষার পরে ফাইনালি বর সেজে চলে এসেছে। আর আমরা এখানে সবাই দাঁড়িয়েছিলাম আর রিচুয়ালস গুলো দেখছিলাম। আর এই যে দিদিকে দাদা আর দিদির দেওর দুইজন মিলে বাইরে নিয়ে আসছিল, এখন যে শুভ দৃষ্টি হয় সেটা হবে। ব্যাপারটা হচ্ছে তোমার ফোনে তোমার ইয়েতে নেই। তুই দেখছিস কেন? এই বুনু ওর চুলটা ঠিক করে দিত। চুল বুনু রে, ব্যাস ব্যাস ব্যাস, আর করিস না, ঘুমিয়ে পড়বে। নে, গুড। ক্যামেরায় আমারটায়। শুভ দৃষ্টি আর মালা বদল হয়ে গেছে, এবার দিদি আসছে ছাদনা তলায়। জামাইবাবু অলরেডি এসে বসেও পড়েছে, দিদি ঘুরে এই দিকটায় এসে এখন বসবে।
আর আমার জামাইবাবুর হাসি যেন থামছেই না, হেসেই যাচ্ছে। সেই শুভ দৃষ্টি থেকে হাসা শুরু করেছে আর তখন থেকে খালি হেসেই যাচ্ছিল। এইদিকে দিদিদের বিয়ে শুরু হয়েছে আর আমরা চলে গেছিলাম খাবার খাওয়ার জন্য। পেছনের টেবিলে দাদা, জামাইবাবু আর দিদির ছেলে বসেছিল আর এই টেবিলে আমি, বোন, মা আর দিদি বসেছিলাম। আর আজকের মেনুতে প্রথমেই ছিল লেবু আর তারপরে ছিল চিকেন সাটে আর তার সাথে ছিল একটা চাটনি। আর তারপরে ছিল কড়াইশুঁটির কচুরি আর তার সাথে চানা পনিরের তরকারি। আর তারপরে ছিল ঝুরি আলু ভাজা, ভাত আর তার সাথে ছিল ভেজ ডাল। তারপরে ছিল কাতলা মাছ আর তারপরে চলে এসেছিল ফ্রাইড রাইস, সালাড আর তার সাথে মাটন। মাটন আর ফ্রাইড রাইসের পরেই ছিল চাটনি, পাঁপড় আর তার সাথে ছিল লট চমচম মিষ্টি, আরও ছিল রসগোল্লা, হজমোলা আর আইসক্রিম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও চলে আসলাম ছাদনাতলায় বিয়ে দেখার জন্য। তো এই যে এখানে আরো বিয়ের সব রিচুয়ালস হচ্ছিল, তো তোমরা দেখতে থাকো। ঘর দিয়ে বসো, এটা মজা করার জন্যই বলা। ও দাঁত ভেঙে গেলেও কিছু করার নেই। চাপ দিয়ে বসো, চাপ দিয়ে বসো। ওই হাঁটুটা তুলে দাও, হাঁটু এইভাবে তুলে দেবো, হাঁটু তুলে দাও। হ্যাঁ, এবার একদম প্রপার অ্যাঙ্গেল দেখে এটা লাইট দেবো না, হাইলাইট হচ্ছে নাকি দেখে না একবার তুললেই হবে না। দেখো মাটি বেশি পদ্ধতি উত্তর বলো। নমঃ লক্ষ্মী নারায়ণ করুণা সিন্ধু দীনবন্ধু। এই নিয়ে একটু টাকা ভাই স্মাইল এই হাতে হাত দে মুয়ে লক কর টাকা ক্যামেরা দেখা ক্যামেরা দুজনেই নমস্কৃত ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষং মঙ্গলম। এক জায়গায় বুঝতে পারলাম তো, জায়গা পরিবর্তন। কাজের মধ্যে বাইরে বাইরে মাছ দাদা কাকা কটা মাছ কেনার ভিতরে রাখতে হবে। এই যে বসে পড়ো। ওদিকে না এদিকে হবে তো
আজকের বিয়ে কিন্তু এই পর্যন্তই। আসলে কালকে বাসি বিয়ে হবে আর তখনই হবে সিঁদুরদান। তো তোমরা দেখতে থাকো, আমি কিন্তু এই ভিডিওতেই অ্যাটাচ করে দিচ্ছি পুরোটা। আর এটা ছিল পরের দিন সকালের ভিডিও। ঘুম থেকে উঠতে কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল, আর বাইরে বেরোতেই দেখি খোলা মাঠ, এত ভালো লাগছিল দেখে। আর তার উপরে শীতের সকালের মিষ্টি মিষ্টি রোদ। আর দেখো সামনে কিন্তু ধান ঝাড়া হচ্ছিল। আমি সামনে থেকে কখনোই এইভাবে ধান ঝাড়া দেখিনি, তো আমিও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এই দেখো যত দূর চোখ যায় খালি মাঠ আর মাঠ, মানে মাঠ ছাড়া একটা বাড়ি দেখাও যাচ্ছিল না। যাই হোক, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে আমি চলে গেছিলাম আমার ঘরের ভেতরে। আর এই বাড়িতে একটা ভাই ছিল ছোট্ট, এত কিউট। ওর সাথেই আমরা সবাই বসে বসে খেলা করছিলাম। কেন এসো সব লাইন দিয়ে বসে যাও। তারপরে আমরা রান্নাঘরে আসলাম। আর এখানে এসে দেখি মামি রান্না করছে আর মা একটু হেল্প করছিল, বাঁধাকপি কেটে দিয়েছে। আর এখন হবে মুড়ি মাখানো, আজকে সকালের ব্রেকফাস্ট। এই যে মুড়ি মাখানো চলছে এখন। তার মানে সবাই কিছু না কিছু করেছে, আমরা আমি একা বাদে করিনি। আমি বাদে আমি বাদে আমি কিছু করিনি। আমি না করি আমি ঘুমাই বসে। আমি যখন বেশি বাথরুমে যাই তখন দেখি ফোন আরে না না ফোন টিপে নি তো আমার ঘুম ভেঙে গেছে। মা দেখি বলছে কি আমি সারা রাত ঘুমাতে পারি। আর এই তো এখানে খাওয়া চলছে, আর তার থেকে বেশি চলছে গল্প। তো আমরা ব্রেকফাস্ট করে তারপরে আবার চলে আসলাম বিয়ের এখানে। আর এই দেখো এখানে কিন্তু বাসি বিয়ে শুরু হবে এক্ষুনি। জন্মভূমি স্বর্গা গরিয়সী ভূমে গরিয়সী মাতা মাতা সামনে দিয়ে যাবে ওটা ছবি তুলতে হলে পরে করবো, ওটা সেই নিয়ম না। ওটা সামনে নিয়ম শিওর তো? ভয় পাবি না বাবা। আগে কপালে কপালে কাটবি না, আমি মন্ত্র বলার পরে যাবি। হ্যাঁ একদম ঠিকঠাক। আচ্ছা লাইটটা দেখে নাও, লাইটটা দেখে নাও। ঠিক আছে, দেখে নিচ্ছি। নমো প্রতিবল্লভা রাজীব শঙ্কর গৌরী সিন্দুরম সবিতে গীতে সমস্যায় হাত সরান, ঠাকুর যাই, ঠাকুর হাত তো সরান। তুই চোখ বন্ধ করে দিস কেন? আরে তুমি তো খোলো।
পরে ভালো করে দিয়ে দাও। ঠিক আছে দাঁড়া ছবি ভিডিও না নাকে যেটুকুন পড়েছে এবার তোমরা একটু দিয়ে দাও। আছে আর দরকার নেই নাকে পড়ে। তারা পিঠে সিঁদুর দিয়ে দিলাম ওটারে হাত দিয়ে একটুখানি করে সুন্দর করে একটু দিয়ে দিতে হবে। ফাইনালি গাইজ 18 বছরের ভালোবাসার পূর্ণতা পেল। এরকম যেন সবার সাথেই হয়, দিদির সাথে যেটা হয়েছে সবার ভালোবাসা যেন পূর্ণতা পায়। তো এরপরে আরও কিন্তু অনেক রিচুয়ালস ছিল, সেইগুলো এরপরে আস্তে আস্তে সব হবে। যেমন কড়ি খেলা, তারপরে 7 পাকে ঘোরা, এইগুলো কিন্তু এখনো বাকি ছিল। আচ্ছা বক্তা লাভিং করা তোকে আংটিটা খুঁজে বার করতে হবে। ওরে বাবা এবার অনেক আচ্ছা এখান থেকে এবার এখান থেকে তুই ইয়ে কর, দুটো জিনিস বাদ দে, তিনটে জিনিস শুধু দে। ওই দুটো করি নে বা একটা হরিত কিনে একটা করি নে। হ্যাঁ ওটাকে সাইড করে রেখে দে। হ্যাঁ সাইড করে রেখে দে। আচ্ছা এবার ওই তিনটে ওর মধ্যে তুই কি করবি, যেভাবে রাখবি ও খুঁজে বার করবে। আচ্ছা এইটা হয়ে গেলে একটু আশীর্বাদ করবে না? আপনার তো ঘুরে চলে যাবে। এটা কিন্তু বকশিস চাই। হ্যাঁ হ্যাঁ তোর যখন হারিয়েছে এবার সম্পত্তি তো আরেকটা করে নিয়ে করতে চাপ নেই। পাউনি মানে কি বলতে চাইছিস, তুই খুঁজে দিবি নাকি? হ্যাঁ এবার ওর হাতে আবার দিয়ে দে, আস্তে করে দেবে, জামাই শাড়িতে না লাগে। শাড়িতে নোংরা করছিস কেন বাবা? গেম খেলবে শাড়িটা পুরো নোংরা করে দিয়েছিস। হ্যাঁ না বোঝেনি, বেশি করে দিচ্ছে বউ, বেশি পাকা হচ্ছে। দাঁড়া তোর হবে, তুই ঢোক না। আমার বাড়িতে যখন যাবি সব থেকে প্রিয় খাবারে যেমন খাও দেবো না, এই জন্য তো দেবো, এমনি এমনি দেবো। পেয়েছিস কি? এই রাখ, আগে রাখ। হ্যাঁ দিতে কি, দেওয়াটা পরে হবে। এবার হলো কি নোট বের করো, বড় নোট দাও। আচ্ছা টাকা দাও, আর তো আগে হবে না। এই বলো না যে কাঞ্চন মূল্যায়ন নাও। না না আমাদের নিলয় করে থাকবে। ওকে না দুজনে মিলে পারবে, কোলে নিয়ে পারবি নে তো হাঁপিয়ে গেছে। আর কয়েকবার আর হয়নি তো। যাচ্ছি 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 আমি মনে করি যাচ্ছি। দুজনে মিলে পুকুরে পার হয়ে নিল। এরপরে 7 পাকে ঘোরা হলেই কিন্তু একদম সব রিচুয়াল শেষ হবে আর বিয়ে পুরো কমপ্লিট হয়ে যাবে। তো দিদিরা এই দেখো 7 পাক ঘোরা শুরুও করে দিয়েছে। ফোন তুলবে, এদের আলো পাচ্ছে না। এবার এখান থেকে পানিটা তুলে নাও। নিচ থেকে উপরে এমন ভাবে দাঁড়াও যে ওরা দেখতে পারে, পাশাপাশি দাঁড়াও। দুটো পান একসঙ্গেই তুলে নাও। সুপারি যত তাড়াতাড়ি করবে দিদি তত তাড়াতাড়ি বেঁচে থাকবে। ছুটতে ছুটতে আসো। আট পাক ঘুরে শাক বাজান শাক বাজান 15 বার। হ্যাঁ এই ঘুরতে যাবে তো। হ্যাঁ 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 হ্যাঁ। তো
গাইস, দিদির বিয়ে কমপ্লিট হয়ে গেছে আর বড়দি মামিরা এখন চলে যাবে। এখন গাইজ আমরা ঘুরতে বেরিয়েছি, মায়ের সব চেনা জানা আছে, এখানে একটা বাড়িতে এসছে আর বাড়ির পেছনে দেখো কি সুন্দর মাঠ, পুরো মাঠ আর মাঠ, মানে এখানে আসলে আর কিছু পাই না পাই, মাঠ কিন্তু মাস্ট, প্রচুর মাঠ আছে এখানে, যত দূর চোখ যায় খালি মাঠই দেখা যায়। এইদিকে তেমন কোনো বাড়ি নেই, অনেক দূরে আবার গ্রাম আছে। আর এই যে এগুলো হচ্ছে ওলকপি, ওলকপি লাগিয়েছে, এখনো বড় হয়নি, এগুলো এখনো বড় হবে। তো গাইজ এখন আমরা মাঠ ঘুরতে যাচ্ছি আর যেতেই প্রথমে চোখে পড়লো মূলো। দেখো কত মূলো লাগিয়েছে এখান দিয়ে। রাস্তার এক পাশে ছিল মূলো আর এক পাশে রয়েছে ফুলকপি। আমি তো এতদিন ফুলকপি খেয়েছি অনেক, কিন্তু কখনো এইভাবে গাছে ফুলকপি থাকতে দেখিনি, প্রথমবার দেখলাম গাছের ফুলকপি। কেউ কিছু বলবে না তো? না, আমি আবার একটু জমিতে নেমেও দেখলাম কাছের থেকে, আবার একটু ভয়ও লাগছিল যদি কেউ কিছু বলে, তো মাকে জিজ্ঞাসা করলাম, মা বললো না কেউ কিছু বলবে না। তারপরে আমরা আরো মাঠের রাস্তা দিয়ে এগিয়ে আসছিলাম আর আসতেই দেখলাম এখানে সব মূলো তুলছে। আর এইগুলো ছিল পটল গাছ। পটল গাছ আমি আগে কখনো দেখিনি, প্রথমবার এত কাছের থেকে পটল গাছ দেখলাম। আমরা যেহেতু দুপুরবেলায় গেছিলাম মাঠে, সেই জন্য কিন্তু খুব রোদ ছিল মাঠের মধ্যে। এটা তেজপাতা গাছ না? তারপরে দেখলাম এখানে পেঁপেও চাষ করে, দেখো কত ছোট ছোট গাছে কি বড় বড় সাইজের পেঁপে হয়েছে। আমি আবার একটু হাত দিয়ে দেখছিলাম। ওলকপিটাই মনে হচ্ছে বেশি। গাঁদা ফুল আমি দূর থেকে ভেবেছি সর্ষে ফুল। নামা, তুমি নামলে নামো, আমি তুলে দিই। ওটাই একটু বিকালে বিকাল করে আসলে। মাঠের পুরো একটা রাউন্ড দিয়ে তারপরে কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি রাস্তায়। আসলে মাঠে এত এবড়ো খেবড়ো রাস্তা যে পায়ে ব্যথা হয়ে গেছিল। আর এই দেখো, এটা হচ্ছে একটা ফরেস্ট। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে দিদির রিসেপশনের ব্লগ নিয়ে। আসলে দিদির বিদায়ের ব্লগটাও ছিল, কিন্তু আনফরচুনেটলি আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে। তো সবাই খুব ভালো থেকো, বাই।